নমস্কার বন্ধুরা, রিনার ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ পুজো স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য আমার আয়োজন। সামনে পুজো আসছে, তো পুজোতে খাওয়া দাওয়া নিয়ে একটা তোড়জোড় চলে। এবারই পুজোতে আপনাদের সন্ধ্যাবেলায় মুখরোচক মেনুতে থাকতে পারে এই চিকেন কাটলেট। সময় বাঁচানোর জন্য আপনাদের আগের থেকে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে চলুন আজকে পুজোর স্পেশাল রেসিপিটি দেখে নেওয়া যায়। আগে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি আগে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা এখানে আমি গ্রেট করে নিয়েছি, আর টমেটো গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি এখানে দুটো নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। আর নিয়েছি আমি বিস্কুটের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর 1 কাপ ঠান্ডা জল। এই জলটা আমি কর্নফ্লাওয়ার সঙ্গে মিক্স করব। অল্প অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটা মিক্স করব। একসাথে বেশি জল দিয়ে দিলে হয়তো জলটা বেশি হয়ে যেতে পারে। তো ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুতে অল্প লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। আলু মাখানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। আমি কিন্তু দোকান থেকে চিকেন কিমা কিনে এনেছি। আপনারা চাইলে বোনলেস চিকেন পিসেস মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এবারে চিকেন কিমাতে আমি স্বাদ মতন লবণ দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম। এরপর দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম। এগুলোকে আমি মিক্স করে নেব। এবারে অ্যাড করব গ্রেট করে রাখা গাজর। এরপরে অ্যাড করব পেঁয়াজ কুচি। এবারে দিচ্ছি আগের থেকে মেখে রাখা আলু, ওইটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এবারে আমি চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। এবারে মাংসর মিশ্রণটাকে আমি বল বানিয়ে নেব। এবারে হাতে একটু তেল লাগিয়ে ওই বলগুলোকে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নেব। আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা নিয়েছিলাম, 8টা বল হয়েছে। আপনারা ঠিক এইভাবে হাতে বল করে চ্যাপ্টা করে নেবেন। তারপর আমি কর্নফ্লাওয়ারতে কোট করে নেব। এবারে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আমি এখানে ডবল কোটিং করব। আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারেন, তবে আমি বলবো ডবল কোটিং করার জন্য, তাতে লেয়ারটা বেশি ক্রিস্পি হবে। এইভাবে আমি এক এক করে সবগুলো করে নেব। সবগুলো করে নিয়েছি। এবারে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো ডিপ ফ্রিজে রাখা দরকার নেই, এমনি ফ্রিজারে রেখে দেব। 30 মিনিট পর আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দেব। ভালো করে তেল গরম করার পরে কাটলেটগুলোকে ছাড়তে হবে, আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। আমি একবারে 3টে কাটলেট ছেড়েছি। আপনাদের পাত্র কেমন বড় বা ছোট সেইভাবে দেখে ছেড়ে ভেজে নেবেন। তারপর এপিট সেপিট করে ভালো করে ভেজে নিতে হবে। কাটলেট আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে চিকেন কাটলেট। দেখুন ভীষণই লোভনীয়। এবারে আপনারা গরম গরম চিকেন কাটলেট টমেটো কেচাপ স্যালাডের সাথে সার্ভ করতে পারেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে যখনই বানাবেন তখনই বুঝতে পারবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লেগেছে। পুজোর সময় আপনারা ট্রাই করে দেখবেন।
বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই কাটলেট কিন্তু খুব ইজি প্রসেসে আমি বানিয়ে দেখালাম। পাশে থাকা বন্ধুদের ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে পারেন। তো আজকের জন্য এইটুকু। সুস্থ থেকো, ভালো থেকো।